টানা 4 দিনের বৃষ্টির পরে আজকে আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠেছে আর একটা ঝলমলে পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আকাশটা। আর বৃষ্টি পড়লে গাছে যে ধুলো ময়লাগুলো জমে থাকে সেগুলো ধুয়ে গিয়ে চারিদিক যে সবুজ মনোরম একটা প্রাকৃতিক আভাস ছড়িয়ে যায় সেটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। আজকের ভিডিওটা শুরু করেছিলাম সকাল 8:30টার সময়। সকাল থেকে রোদ উঠেছিল তো উঠোনটা শুকিয়ে গেছিল। টানা 4 দিন বৃষ্টি হয়েছে, একেবারে উঠোন পরিষ্কার করতে পাইনি, এমনকি উঠোনে বেরোতেও পাইনি। তুলসী মন্ত্র, ধূপ, সন্ধে, জল কিছুই দিতে পাইনি। তো বন্ধুরা আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি উঠোনটা, সেই জন্য। আর আজকে তুলসী মন্দিরটা পরিষ্কার করব। তো এই যে দেখো আমি পুরো উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের পাশেই তো একটা বড় আম গাছ আছে, নিম গাছ আছে, তো সমস্ত পাতা ঝরে পড়েছিল উঠানে। তো অনেকটাই ধুলো ময়লা ছিল, সব কিছু পরিষ্কার করে চলে এসেছে এখন তোমাদের দাদাভাইকে খাবার দেবো বলে। আমি কিন্তু জল খাবার রেডি করে নিয়েছিলাম, তারপরে ওইসব কাজ করতে গিয়েছি। তোমার দাদাভাই এখন বসে পড়েছে খাবে বলে। তো এখন আমি চা ওকে দিলাম করে, আর হচ্ছে আজকে করেছি ডিমের পরোটা। ও আর কি যাই খাক না কেন তার সাথে চাও খাবেই। এই অভ্যাসটা ওর আগে ছিল না, এখন হয়েছে। চা খাবার অভ্যেস করাটা কিন্তু খুবই খারাপ, আমি বলবো না যে খুবই ভালো, ওটা কিন্তু একদমই খারাপ। আর যারা আমরা মায়েরা আছি ব্রেস্ট ফিডিং করা তাদের জন্য তো চা খাওয়াটা খুবই খারাপ। তোমার দাদাভাইকে রাগাতে তো আমার প্রচণ্ড ভালো লাগে। যে দেখো রাগাতে আমি স্টার্ট করে দিয়েছি। ও শুধু বলছিল ডিম পরোটার সাথে চা খেয়ে খায়। তো আমি বললাম আমি কি করে জানবো, তোমার তো সবসময় চাই চা, তুই বলবে চা খাবো চা খাবো, তো আমি আবার তখন করতে হবে, সেজন্য আগের থেকে আমি চাটা রেডি করে রেখেছিলাম করব বলে। তো দেখো ডিম পরোটাতে না ডিমগুলো খেতে বেশ ভালো লাগে। তো তোজো সোনা ঘুমাচ্ছিল, ও তো উঠে গেছে, ওর বাবা ওকে নিয়েছে। তোজো ঘুম থেকে উঠলেই মাকে চাই। তো আর কি আমি ওকে কোলে নিয়েছিলাম একটু, তারপর বাবাকে ধরিয়ে দিয়েছি। আর এখন আমি বিছানাটা গোছাতে এসেছি। আমাদের কুলারটা না খারাপ হয়ে গেছে, তো এখন তো সেভাবে গরম করছে না, যার কারণে কুলারটা আমরা সরিয়ে দিয়েছি। তো জানলা দিক দিয়ে না খুব সুন্দর রোদ ঢোকে এখন। জানালার একদিক বন্ধ ছিল একদিক খোলা ছিল, তোমরা তো দেখেছিলে, যার কারণে রুমটা সেভাবে বোঝা যেত না, ঠিক আছে। তো এখন দেখো সরিয়ে দিয়েছে বলে কত সুন্দর লাগছে। তো এই দেখো আমি এখন রুমটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ, নাইটিতে আমি যে এরকম ওড়না জড়িয়েছি, এটাতে আবার কেউ বলো না যে গাইয়া টাইপের, ঠিক আছে। এইগুলো না সকলেই করে থাকে। আর তোমরা জানোই চুড়িদার হোক কিংবা নাইটি, আমরা যদি ওড়নাটাকে এভাবে জড়িয়ে নিই তাহলে কিন্তু কাজ করতে অনেকটা কমফোর্টেবল ফিল হয়। আর যেহেতু আমি সব কিছু ক্যামেরার সামনে করি, তো সেহেতু আমি এরকম করে করাটা বেশ কমফোর্টেবল মনে করি। কারণ হচ্ছে দেখো আমি কি বলতে চাইছি তোমরা বুঝতেই পারছো, তো অতটা কাট করতে হয় না, মানে নিজেকেও কমফোর্টেবল ফিল হয়, এমনকি ভিডিওটাও ভালো হয়। তো এই দেখো বন্ধুরা আমি এখন বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তোজো যেহেতু রাতে ডাইপার পরে থাকে তাই বিছানায় সুসু করে না, ঠিক আছে। আর তোজোকে কিন্তু আমি এখন তেল মালিশ করি, সকালে দুধ খাওয়াই, তারপরে হচ্ছে ওকে তেল মালিশ করিয়ে দিই। তো বন্ধুরা আমি এখন তেল মালিশ করাবো জন্য বিছানার উপর একটা কাপড় বিছিয়ে নিলাম। আর এইদিকে আমি চলে এসেছি আমার একটা কাজ সাথে। তোজোকে কিন্তু আমি তেল মালিশ করে দিয়েছি, হ্যাঁ। তারপরে এসেছি আমাদের ওপরে যে থাকে আর কি, তো তার যে ছোট মেয়েটা আছে দেখো, তো একে তোমরা রাখি বন্ধনের দিন দেখেছিলে, বাট অতটা ভালো করে দেখোনি। তো আজকে দেখো আবার বেড়াতে এসেছে আমাদের ঘরে, প্রায়ই আসে তোজোর সাথে খেলা করতে। তো এই দেখো আমার কাছে এখন এসেছে। আমার এই যে টেডি বিয়ারটা ছিঁড়ে গেছে, আমার তো একটা মানে টেডি বিয়ার আছে তোজো সোনা, তো তাকে পেয়ে আমি আমার এই মানে টেডি বিয়ারটাকে ভুলেই গেছি। তো আজকে ভাবলাম চলো এই টেডি বিয়ারটাকে একটু পরিষ্কার করব, তার কারণ আমাদের বিছানার কাছে যে ওয়ালপেপারটা আছে সেটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগে, তো ওইটাতে আর কি টাঙিয়ে রাখবো ভেবেছি, সেই জন্য এটা পরিষ্কার করব। তো দেখো বন্ধুরা আমি এখন টেডি বিয়ার থেকে সমস্ত স্পঞ্জগুলোকে বের করে নিচ্ছি, তার কারণ টেডি বিয়ার পরিষ্কার করার সময় যদি স্পঞ্জগুলো ভেতরে থাকে তাহলে শুকোতে অনেকটা টাইম লেগে যায়, যার কারণে স্পঞ্জগুলো আমি বের করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ কাপড়টা, এটাই শুধুমাত্র ধুয়ে দেবো, ঠিক আছে। তো আর কি ওই যে ওপরের যে মেয়েটা ছিল, তো ও আর কি আমার কাছে বসেই ছিল, ও বলছিল আমার একটা টেডি বিয়ার আছে ছিঁড়ে গেছে, ওকে সেলাই করো না, ওর ব্যথা লাগবে, এরকম বলছিল কি। ছোটো বাচ্চা তো এইসব দেখলে আর কি ওরা একটু গল্প করতে চায়। তো দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি ঘরটা ভালোভাবে মুছে নিতে। ওই ছোট বাচ্চাটা আর কি চলে গেছে, হ্যাঁ। এখন তোজো আর কি ওর বাবার কাছে আছে, আমি এখন সানটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। বিগত কিছু ভিডিওতেই কিংবা রিসেন্টলি একটা ভিডিওতে দেখলাম যে আমাকে নিয়ে অনেকের অনেক সমস্যা হচ্ছে, কিন্তু আমি একটা কথাই বলবো যে আমার যারা হেটার্সরা রয়েছে কিংবা আমাকে যারা ভালোবাসো আর কি, তাদের সকলের জন্য আমার ভালোবাসা দরকার রইল। আমার কারোকে
কিছু বলার নেই। তবে একটা কথাই বলবো যে দেখো, আমি বাড়িতে অজস্র কাজ করি আর আমার ছোট বাচ্চাও আছে, তাকে যত্ন আমাকে করতে হয়। দেখো, বাসি কাজকর্ম সারবো সেটা একটা জামাতে করারই আমি চেষ্টা করি, তার কারণ আমাকে না 2 বালতি করে কাপড় কাচতে হয় ডেলি। তো আমি যদি ভিডিওর জন্য 2-3টা করে কাপড় করব আর নতুন নতুন কাপড় পরে আর কি ভিডিও করব, সেটা তো আর সম্ভব নয় বলো। আমাকে তো সেই কাপড়গুলো কাচতে হবে, আর আমার কাছে অত টাইম নেই। আমি আমার যে সমস্ত কাজকর্মগুলো করি সেগুলো খুব তাড়াতাড়ি করে করার চেষ্টা করি, তার কারণ আমার বাচ্চা উঠলেই তাকে আমাকে টাইম দিতে হয়, কারণ ওর বাবা তো ডিউটি চলে যায়। তাই দেখো, অত সেজে কুজে নিজেকে গুছিয়ে ক্যামেরার সামনে আসতে পারবো না। আমি অতি সাধারণ, তাই সাধারণভাবে থাকতেই পছন্দ করি। তো দেখো বন্ধুরা, আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি এখন স্নান টান করে। আর রান্নাঘরের দরজায় এই পেন্টিংটা কেমন লাগছে বলবে। আমি আর কি নিজের হাতে যতটুকু পেরেছি করেছি। তো আজকে করব হচ্ছে পটল, পেঁপে, তারপর আলু টমেটো দিয়ে একটা পাতলা করে ঝোল করব। এদিকে পেঁপে সেদ্ধ করবো দাদাভাইয়ের জন্য, আর বিনসের তরকারি করব। তো রেডি করে নিয়েছি মশলাপাতি। সন্ধ্যেবেলায় তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। তোমার দাদাভাই তোজোকে নিয়ে বাইরে গিয়েছে। প্রত্যেক দিনই যাই, কিন্তু যেদিন ডিউটি থাকে সেদিন যেতে পারে না। আজকে একটু ফ্রি আছে, সেই জন্য ওকে বেড়াতে নিয়ে গেছে। তো আমাকে বলে গিয়েছে পাস্তা বানাতে। ও যখন নিজের মুখে কিছু বলে যায় তখন কিন্তু খাবারটা বানাতে বেশ আলাদাই মজা লাগে। তো হচ্ছে পাস্তাটা সেদ্ধ করে জল ধরতে দিয়েছি, এখন হচ্ছে সবজিগুলো কাটবো। তো চলো সবজিগুলো কেটে। এই যে দেখো, পাস্তা করার জন্য আমি বাঁধাকপিগুলোকে কুচো কুচো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর একটু টমেটো কুচো করেছি, ঠিক আছে। আর ডিমটা পরে দেবো আর কি। আর এই যে দেখো, পাস্তাগুলোকে আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এখন তাওয়াতে আর কি সরিষার তেল দিয়ে ওই যে সবজিগুলোকে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। আমার কাছে না টমেটো সস ছিল না, মানে শেষ হয়ে গেছিলো। আর ওপর থেকে আমি একটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো টমেটো সস না দিয়ে পাস্তাটাও করেছি, জানি না কেমন লাগবে। অল্প একটু মশলাও দিয়েছি, তো সাধারণভাবেই করেছি। তোমাদের দাদাভাই হচ্ছে তোজোকে নিয়ে খেলা করছিল। তোজো এদিকে দেখো লজ্জাতে আর কি ওর পেছন ঢাকছে, ও প্যান্ট পরেছিল না সেই জন্য। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার হচ্ছে তোমাদের সাথে কিছু ড্রেস আমি আর কি শেয়ার করব। আমি এগুলো অনলাইন থেকে পারচেস করেছি। তো এই দেখো, এইটা হচ্ছে একটা শর্ট ড্রেস। এটা আর কি আমার খুব পছন্দ হয়েছিল, আর তোমার দাদাভাইয়েরও খুব পছন্দ হয়েছে। এটা পার্পল কালারের। তো এটা একটা শর্ট ড্রেস, ঠিক আছে। তো দেখো, সিম্পলের ওপরেই কিন্তু আমার খুবই ভালো লেগেছে। সামনেটা পুরোটাই কিন্তু সিম্পল। তো দেখো, আমি ভেবেছি একটা বেল্ট কিনবো, কিংবা আমার কাছে একটা স্টোনের কোমরবন্ধনী আছে, সেটা পরলেও বেশ ভালো লাগবে। আর সব থেকে এটা হচ্ছে যেটাতে নজর কেড়েছে সেটা হচ্ছে হাতটা, মানে দারুণ ডিজাইনটা হাতের। তো যাই হোক, এটা আমার খুব ভালো হয়েছে, এটা কিনে নিয়েছি। আর হচ্ছে দুটো প্যান্ট কিনেছি, মানে এই প্যান্টগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। হাসছিলাম তার কারণ জামাগুলো কোথায় রাখবো খুঁজে পাচ্ছিলাম, তো দাদাভাইয়ের ওপরে রেখে দিয়েছি। এই দেখো, এই প্যান্টগুলো আমার বেশ পছন্দের। এই প্যান্টটা একবার আমি পরেও নিয়েছি, বাট তোমার সাথে শেয়ার করা হয়নি, তাই এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। এই দেখো, ইলাস্টিক টাইপের এই যে প্যান্টগুলো। বিয়ের পরে যেমন তেমন, মানে বাচ্চা হওয়ার পরেও আমি কিন্তু জিন্স প্যান্ট পরার কি ছেড়েই দিয়েছি। হ্যাঁ, তো এবার ভেবেছি নিজেকে একটু চেঞ্জ করব। আর বাড়ি যখন যাব অবশ্যই নিজেকে একটু মানে চেঞ্জ করার ইচ্ছে আছে। তো এই দেখো বন্ধুরা, আরেকটা প্যান্টও নিয়েছি সেম আর কি, তবে কালারগুলো আলাদা, ঠিক আছে। এটা হচ্ছে নেভি ব্লু কালারের। এগুলো আমার খুবই ভালো লাগে। আর যে টপটা আমি পরে আছি সেটাও আর কি আমি অনলাইন থেকেই পারচেস করেছি। আরেকটা টপ নেবো আর কি ওই ব্ল্যাক কালারের প্যান্টটার সাথে পরার জন্য। তো বন্ধুরা, ড্রেসগুলো কেমন লাগলো বলবে। তো চলো, তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।